একটা মানুষ নমাজ পড়িয়াও দুজকি কোন চাই নমাজটা কি আর বড় ইবাদত আসেনি? হ্যাঁ আসেনি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। কত বড় ইবাদত আল্লাহ এখন মুসল্লি হলোর মাঝে একগুলো দুজকি। তো বুঝা গেল সকল মুসল্লি নাই, মাত বুঝা গেছে নি? সকল মুসল্লি নাই, এরা সভ্যরাতর রাত জুতা চুরি হয় না মাতো নাকি? এইগু সভ্যরাত গেছে নি, হে তার হকান চুরি করাত গেছে। এর বাদে জিকাইলে এ হে বুলে আই গেছি 11 মাস 29 দিন ফাউরিলে না আই ফাউরিলে মাতে খারাপ পড়াইনি। ওইটা হইলে তার দুকা অটোর করে লেখা থাকে মায়ের আশীর্বাদ, গাড়ির তোর করে লেখা থাকে না। এক অটোওয়ালার মা রেখে জিকাইলাম, ও চাচি আপনার ফুয়ার অটোর করে লেখা দেখলাম মায়ের আশীর্বাদ, কিতা গো চাচি তোমার ফুয়া রুজি করে খাওয়ায়নি? মাইয়ে কইন ও মোল্লা বেটা আমার বুকুত 80টা গাঁত, আর তার অটোর করে লেখা মায়ের আশীর্বাদ, আর মাইয়ে হইতে আমার বুকুত গাঁত। মাত খারাপ পারায়নি, এটা কারবার ওলা চলে, এটা খালি দুকা সাইনবোর্ড লাগাইয়া। এর কারণে আল্লাহর হাবিবে ফরমাইন, ও উম্মত তোমরা জমিন দুকাবাজি করিও না। হযরত সুলাইমানে ফাঁকির ভাষা বুঝবাইতা, কিন্তু মানুষ জাতর মাঝে কেউ ফাঁকি শিকার গেলে ফাঁকি আইয়া সুলাইমানটে বিচার দিতা কইতা, আমরা রে জেব করি খাও যাই যাচ্ছে, আমরা রে শিকার করো শিকার তো যাই জাল্লাই করছেন। নবী সুলাইমান আমরা এখন বিচার দিয়ার, তবে আমরা রে শিকার করতে যেন আপনার মালিকে আমরা রে দুকা দিয়া যেন শিকার না করে। দেখছো না নি ফাঁকি শিকারি হলে আর ফাঁকি দি ভগুদি দেখাইয়া ডাল লাগাইন, এরপরে বাবা তার গোলাত ছুরি দে বা বন্দুক মারন জাল বালাইন। ফাঁকে সুলাইমান ডাইয়া কইতরা শিকার করুক আপনার এরা আমরা রে কোনো বাধা নাই, আল্লাহ শিকার বানাইয়া দিলেইছ, কিন্তু আমরা রে যাতে দুকা দিয়া শিকার না করে ফাঁকিও বুধ হয় দুকা করে। সুবহানাল্লাহ কইবেন? আমরা হরিমন গান্ধাই বাজার একটা আছে, হজরতে সিন্ডা তাইনো সিন্ডা, মৌলানা ফরাস সাহেব সিন্ডা, আমরা এক জাগিরও খাইছি তাই না আমি। হ্যাঁ ফরাসউদ্দিন ভাই, হ্যাঁ বেটা গাই লোয়াত গেছে, গিয়ালে মাজন ডেজি গাইছে, ভাই সাহেব গাই দুধ কিলা, বলে আল্লাহু আকবার ভাই সাহেব আপনার কপাল। এর অর্থ হইল আল্লাহ দিলেইছে তোমার কপাল, ওলা নানি। আগর গাই বেচিছে দুধ কম দে, তবে বাল্ট বড় মগে এক মগ দিত, আর ইগু আশা করি লইয়া নিয়া বাদর দিন গেছে বালতি দি গাই কিরানি, টানতে টানতে হুটাও নেই, উঠছে খাউস। আবার বাজারে লইয়া গিয়া হয়েছে কিতা চাচা কিতা খবর, ইগে তো এক হুটাও দে না, বলে বাতি যা বেচতেও তো কইছি আপনার কপাল, তোমার কপালও দুধ নাই, আমি কিতা করতাম। মাত বুঝছো নি? হ্যাঁ বাবা খারবার এমনে না এমনে। গত 2 দিন আগে এক ভাই ফোন করে হুজুর এমনে তো আর দেখা হয় না, বলে এমনি হয় না, এমনে তো হয়, এমনে বুঝছো নি? ইউটিউব, হ্যাঁ যত ইউটিউবে দেখো ভাই, আসলি না দেখলে তৃষ্ণা মিটেনি। আগে চিঠি লেখতা এলাহি ভরসা, পত্রের প্রথমে আমার সালাম গ্রহণ করিবেন, আশা করি আমি ভালো আছি, আপনারা কেমন আছেন জানাবেন। এবলা খালি হোয়াটসঅ্যাপে লেখিয়ে কুপুত করি এক জাতা মারলে চকুর হাতি মারা যায় না, দিল্লি যাই আসা না মিছা। আগে হায় রে হায় কদা হাফিজ এলাহি ভরসা, এলাহি ভরসা কইতে মনে হয়েছে এক তালে ভাই একদিন কিতাব এখন দিয়া হইল, হুজুর অন্তাই 6টা সওয়াল বার করে দিয়া আর জবাব লেখি দেখা পরীক্ষাত ও স্টাইলে আমি লেখতাম, দেখি তার কিতাবের ভিতরে চিঠি একা তে লেখতো এলাহি ভরসা, লেখছে এলাহি বস বসা, কই জিরে ইগু আস্তাগু হসে গেছে। কারণ লগে লগে লইয়া গেলাম যে তালেবার সুপারিনটেন্ডেন্ট যাইন, আমারও সুপারিনটেন্ডেন্ট ও হুজুর, মনে করুক আমরা একটু হুজুর হলে কইছেন তুমি যেন একটু নিচে দিয়ে পড়াইলে অভিজ্ঞতা হইব, আমরারও উস্তাদ ও সুপারিনটেন্ডেন্ট, আর যে তালে ভাই আমার বই কিতাব দিছে তারও সুপারিনটেন্ডেন্ট হইলে আমরাও সুপারিনটেন্ডেন্ট। ও লইয়া গেলাম হুজুরের কাছে, গেলে কইলা তারে আর মারিও না, কারণ হে চিঠি লেখতে তার মন আসলো হমুকাও, তার লাগি লেখছে বস বসা। যদি তার মন ঠিক থাকতো উচিত হিসাবে লেখলেও নে এলাহি ভরসা, থাকে যেন আশা। সুবহানাল্লাহ কইবা না? ভরসা মানে কিতা? আশা, মানুষের আশা উমেদ আছে না? তো যাই হোক বাবা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে যেমনে কইছেন আল্লাহ আপনি কোন বাট্টার ইট লাগাইতা,
তখন তো ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ কইছেন আমি পৃথিবীর 6টা পাহাড় ইট চাইয়ার। কয়টা পাহাড়? 6টা কি 1 নম্বর পাহাড়ের নাম হইল জুদি পাহাড়। ইব্রাহিমে কইলে আল্লাহু আকবার, দুধের বাচ্চা ইসমাইল ডে লইয়া আমি অত দূর ওই কিলা হাত না দিতাম। আল্লাহ কইলা গোর হইতো আমার আর চিন্তা তোমার নি। আচ্ছা আপনার আর বাড়িতে গোর বানাইলে মেস্তইরে ইট সিমেন্ট আনি দেনি মাথুই না? খেয়ান্ত মালিকে, খেয়ান্তা মালিকে। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে ইব্রাহিম আলাইহিস সালাম রে জানাইলা, ওরে ইব্রাহিম গোর হইতো আমার আর চিন্তা নি তোমার। আমি আল্লাহর যাতে পাথর দূর হই থাকি ব্যবস্থা করবো বলে কিলারে বা আল্লাহ। আল্লাহ পাথর দে অর্ডার করলা, ও পাথর তুমি উড়াল মারো। সঙ্গে সঙ্গে মক্কার জমিন পাথর উড়াল দিয়াই গেছি। সম্ভব নি পাথর উড়াল দেওয়া? তে উড়াল দিল কিলা? পাথর দে সৃষ্টি করছেন কে? তে যাইন যারে সৃষ্টি করতে পারেন, সৃষ্টি যে মখলুক রে আল্লাহ সৃষ্টি করলা, এই মখলুকে সৃষ্টিকারীর কথা শুনতো না নি? সবচাইতে বড় আমরার বুকামি হইল ও জায়গাত আমরা যাইন সৃষ্টি করছেন তাম কথা হলতা শুনি না। ও তো অন্য মসজিদ নেন প্রত্যেক জুমা পারে দ্বিতীয় খুতবায় ইমাম সাহেবে পড়েন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসে ফরমাইন, পৃথিবীর মাঝে এক ইনসানের যত তার দরকার আছে ও আয়াত আল্লাহ ঢুকাই দিলেছেন। সুবহানাল্লাহ। আমরার দেশে একটা ছিল মারইন্নানি বাট্টির বুদ্ধি আটি আটি, লাম্বার বুদ্ধি ভাই 182 বুদ্ধি যেগুর এক চোখ নাই। মুরব্বী হলে কইন নানি বাট্টির বুদ্ধি আটি আটি। তো এই আয়াত দেখতে যদি বাট্টি দেখা যায়, জীবনের যত আপনার যত আটার দরকার, যত আটি আটির দরকার সব আল্লাহ ও আয়াত ঢুকাই দিলেছেন। জোরে কোক সুবহানাল্লাহ। যেমন কিছু মেসা বলে তাবিজ দিন না নি মাঝে মাঝে মসজিদের ইমাম সাহেব বলে, তো বেটিয়া কইলো মাথা বেদনারে তাবিজ দিবা। এর বাদে কইলো আমার নাতির জিও দাস্তর তাবিজ দিছনি। এর বাদে কইলো আমার নাতির রাইত খালি খাফে আওতা দিছেন নি। ও মেসা কইতরা ও সারা হারাই দি দিছে গুদ যাও ওলা কইন নানি প্রায় সময়। তো আল্লাহ ওলা কইতরা এই আয়াতের মাঝে আমরা জীবনের যত তার দরকার সব ঢুকাই দিলেই। সুবহানাল্লাহ। কিলা আমি তোরা আলোচনা করি না, আলোচনা করলে বুঝতা নাই। ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা ইয়া'মুরু বিল আদলি, আল্লাহ ইনসাফের হুকুম করছে, ওয়াল ইহসান ইহসানের হুকুম করছে, ওয়া ইতা'i যিল কুরবা আপনার লাগাবাড়ি পড়ুছি আকারিব গাঁও দেশের প্রতিবেশী যারা আছেন তাদের সঙ্গে সৎ ব্যবহার, তাদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক রাখার আল্লাহ অর্ডার করছেন। সুবহানাল্লাহ। আয়াতের প্রথম অংশ হইল আল্লাহর 3টা অর্ডার। কোকা কয়টা? 3টা। ও আয়াতর লগে আবার শেষ অংশে ওয়ান হা নিষেধ, আনিল ফাহশা বাদ কাজ, ওয়াল মুনকার আল্লাহর অপছন্দনীয় কাজ, ওয়াল বাগ আল্লাহর একটা হদ আছে এই গুভাড়িটা না। ও আয়াতর লাস্টের 3টা আল্লাহর নিষেধ আর আয়াতর ফয়লা আল্লাহর 3টা আদেশ। সুবহানাল্লাহ। মাত বুঝাইতে পারছি নি? এই আয়াতর ফয়লা আল্লাহর আদেশ কোটা আর এই আয়াতর লগে আল্লাহর নিষেধ কোটা? তে বুঝা গেল আল্লাহ কইতরা খালি আদেশ দিলে হইতো না, নিষেধ লাগেনি। আপনার কলিঞ্জার টুকরা একটা মনা আছে 8 বছরের, বাপে যদি তারে কইন গুয়ান কোন তাই ফিং গুয়ান সাইকেল সম্বার গুয়ান, তোর মারা কইছে গেলে ফানিত তো তোর আমার দোকানে যাচাই তোরা রসুন আনকি যা। এর বাবা তোরা যাচাই হুজুর তোরা দিও শরবত আনকি যা। এরা হবাড়ি যাচাই ওবাই গিয়া ওবাই মুখা গিয়া গরু গুটু লেই দিয়ে এর এক কাম করছে হবাড়ি হেবত খান আনি দে কলিঞ্জার টুকরা খালি যদি তারা ইটা খোয়ার তখন আটটা উঠে কইব কইবন না না মাথা নাকি কইবন না না। ও আল্লাহ কইতরা খালি আদেশ দিলে হইতো না, নিষেধও লাগে। সুবহানাল্লাহ।